তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র বা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে যে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে 25 লক্ষ ফ্রি গ্যাস সিলিন্ডার কিন্তু প্রোভাইড করা হবে, সেটা নিয়ে আমি আগের ভিডিওতে যে একটা ভিডিও বানিয়েছিলাম, যে সেখানে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 25 লক্ষ ফ্রি গ্যাস সিলিন্ডার কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই যে ফ্রি গ্যাস সিলিন্ডার প্রোভাইড করা হবে, এর জন্য আপনি অনলাইন আবেদন কিভাবে করবেন। এই যে উজ্জ্বলা কানেকশন, ফ্রি উজ্জ্বলা যোজনা কানেকশনের জন্য আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদনের পর কিভাবে আপনি যে কানেকশন পাবেন, ঠিক আছে, সেগুলো কিন্তু সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যদি আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে যদি চলে আসেন pmui.gov.in, এখানে চলে আসেন। এবার এখান থেকে আপনি 3 অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর অ্যাপ্লাই যে উজ্জ্বলা যে কানেকশান, এই অপশানে যদি আপনি ক্লিক করেন, বর্তমানে কিন্তু সাইটটা একটু মেনটেন্সের কাজ চলছে। তো সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য অনলাইন আবেদন কীভাবে করবেন দেখুন, মনোযোগ সহকারে দেখে নিন। প্রথম গোলে যাবেন, গোলে যাওয়ার পর লিখবেন যে এলপিজি লিখে সার্চ করবেন। ঠিক আছে, এলপিজি লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে প্রত্যেক গ্যাসের কানেকশানে এখানে নাম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান অয়েল লেখা রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন এলপিজি সার্ভিস, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান যে অয়েলের এখানে যে ইন্ডিয়ান গ্যাস, ঠিক আছে, এখানে কিন্তু শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে ইন্ডিয়ান এলপিজি বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে আপনার নাম, লাস্ট নেম এবং মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। করে দেওয়ার পর লগ ইন করে তারপরে আপনি এলপিজি গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। এবার এখানে এইচপি গ্যাস, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইচপি গ্যাস নিউ কানেকশন অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পোর্টাল, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইচপি গ্যাসের যে অফিসিয়াল পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনি যে গ্যাসের কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কী করবেন, এখানে একটা অপশান হচ্ছে দেখতে পাচ্ছেন রেজিস্টার যে ফর এলপিজি কানেকশান, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার যেহেতু আপনি উজ্জ্বলা কানেকশান যে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন যে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে টার্মস কোন ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, এখানে ঠিক চিহ্ন মারবে আই অ্যাকসেপ্ট, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আরও অপশান আপনার সামনে খুলে যাবে। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে আপনি নেম ওয়াইজ সার্চ করতে চান না লোকেশন ওয়াইজ, যে ডিস্ট্রিবিউটার লিস্ট আপনি সার্চ করতে চান, সেক্ষেত্রে লোকেশন ওয়াইজ সিলেক্ট করবেন। এখানে লোকেশন ওয়াইজ সিলেক্ট করে নেওয়ার পর স্টেট, এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। তারপরে আপনি কী করবেন, ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবার ডিস্ট্রিবিউটার, ঠিক আছে, আপনার নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার তার নাম এখানে শো হয়ে যাবে। আপনার যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার লিস্ট আপনার সামনে শো হয়ে গেল। এবার আপনার যে নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। করে নেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম কিন্তু আধার নাম্বার, এখানে তো প্রথম আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে ফুল নেম, এখানে আপনার নামটা কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে আপনি এসসি, এসটি, ওবিসি যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেশন কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে রেশন কার্ড কবে ইস্যু করা হয়েছে এবং রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে, এবার রেশন কার্ডের পিছনে কিন্তু লেখা থাকে, ঠিক আছে, ইস্যু ডেটে লেখা থাকে। তারপরে সেটা আপনি দেখে বসিয়ে এবার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে অ্যাড্রেস আপনাকে বসাতে হবে, এখানে রুরাল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে হাউস অথবা যে বিল্ডিং নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সিটি নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটটা সিলেক্ট করে দিয়ে আছে। এবার আপনি ইমেল আইডি এবং আপনার যদি কোনো রকমের যে অফিস থেকে থাকে সেই অফিসের ফোন নাম্বার যদি থেকে থাকে সেটা আপনি বসিয়ে দিতে পারেন, যদি না থেকে বসানোর দরকার নেই। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে আইএফসি কোড, আপনার ব্যাংকের আইএফসি কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। তারপরে আপনার ব্যাংকের যে নামটা রয়েছে সেই নামটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপরে এলপিজি কানেকশান ডিটেলস, আপনি কত সিলিন্ডার নিতে চান, কত কেজি। তো এখানে যেটা সিলেক্ট হয়ে আছে যে 14.2, এইটা কিন্তু আপনি সিলেক্ট রাখবেন। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট রাখবেন। ওকে, তারপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। তো অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, আধার রয়েছে, বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে আধার সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর যেটা আপনি সিলেক্ট করবেন তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আইডি নাম্বারটা বসিয়ে দেবেন এখানে। বসিয়ে দেওয়ার পর এবার ডকুমেন্টস এবার আপলোড করতে হবে। প্রথমে আধার কার্ড, এখানে আধার কার্ড এখানে নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার
দেওয়ার পর সেই আধার কার্ডটা আপলোড করে দেবেন। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছিলেন সেটা আপনি এখানে নাম্বার বসিয়ে দেবেন তার এবং আপলোড করে দেবেন। তারপরে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন। তারপরে রেশন কার্ডটায় আপনাকে নাম্বার এবং সেই রেশন কার্ডটা আপলোড করে দিতে হবে। এবার রেশন কার্ড যদি না থেকে থাকে, এবার কোনো কারণে যদি কেউ মাইগ্রেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যানেক্সারি 1 এই ফর্মটা ফিল আপ করে আপনাকে আপলোড করে দিতে হবে। যদি কেউ মাইগ্রেন্ট হয়ে থাকে, অর্থাৎ যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন, সেক্ষেত্রে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে এই ফর্মটা আপনাকে সেখানে আপলোড কিন্তু করে দেবেন। এবং যারা কিন্তু মাইগ্রেন্ট নয় তারা কিন্তু রেশন কার্ডটি আপলোড করে দেবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এবার এখানে ডকুমেন্টসের এখানে নাম্বার যে বসাবেন এবং ডকুমেন্টসটা যে আপনি আপলোড করবেন এটা কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে এবং পাসপোর্ট যে ফটোটা এটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। তো সেক্ষেত্রে সঠিকভাবে আপনি ডকুমেন্টসের নাম্বার বসিয়ে দেবেন এবং ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। এবার বলা হচ্ছে যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো রেশন কার্ড অনুযায়ী কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, রেশন কার্ডে যে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর একে একে সবার নাম এবং সবার সঙ্গে আপনার রিলেশান এবং তার আধার নাম্বার এবং ডেট অফ বার্থ আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার এবং এজ বসিয়ে নেবেন। এবার যদি কারো আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে কী কারণে আধার কার্ড নেই সেটা আপনি সেক্ষেত্রে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এবার যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে এটাকে সিলেক্ট করার দরকার নেই। এবার তার পরে অপশন দেখতে পাবেন ডিলেট ফ্যামিলি মেম্বার, এটা কিন্তু আপনার ঠিক ছিল মারার দরকার নেই। ঠিক আছে, এবার আপনি ডাইরেক্ট নিচে চলে এসে আপনি অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো একে একে সমস্ত ডিটেলস কিন্তু অ্যাড করে নেবেন যে আপনার রেশন কার্ডে কতজন মেম্বার রয়েছে সেটা আপনি এখানে একে একে অ্যাড কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর ডিক্লারেশন এখানে আমার ঠিক ছিল মারবেন, মেরে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার যেই ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন, ঠিক আছে, সেই ডিস্ট্রিবিউটার তরফ থেকে আপনাকে কল করা হবে এবং আপনার যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তার কাছে যেতে হবে। ঠিক আছে, আপনারা যেই ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করেছেন, যেই ডকুমেন্টস আপনি আপলোড করেছেন সেই ডকুমেন্টস অরিজিনালগুলি সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনার ভেরিফিকেশন হয়ে আপনাকে উজ্জ্বলা কানেকশান কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, সেই ডিস্ট্রিবিউটারের মাধ্যমে। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? তো এইভাবে আপনি কিন্তু অনলাইন আবেদন করতে পারেন। ঠিক আছে, যদি আপনি উজ্জ্বলা গ্যাসের কানেকশান নিতে চান এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, এটা দেখালাম এইচপি গ্যাস, যে এইচপি গ্যাসের যে উজ্জ্বলা কানেকশান কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিলাম। এবার যদি কেউ ভারত গ্যাসের কানেকশান নিতে চান, উজ্জ্বলা কানেকশান, সেক্ষেত্রে এখানে এই যে এলপিজি ভারত গ্যাস লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর প্রথম যে মাই এলপিজি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মাই ভারত গ্যাস অফিসিয়াল যে ওয়েবসাইট খুলে গেল। খুলে যাওয়ার পর এবার আপনি কী করবেন, যে উজ্জ্বলা কানেকশান নেওয়ার জন্য এখানে অ্যাপ্লাই ফর নিউ কানেকশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যেভাবে দেখালাম যে আগেটা, এটাও কিন্তু প্রায় সেম একইভাবে আবেদন। এখানে উজ্জ্বলা 2.0 নিউ কানেকশান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর টার্মকে ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তারপর নেক্সট করে তারপরে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে এবং আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, যেভাবে দেখালাম যে এইচপি গ্যাসের কাছে যেভাবে দেখালাম এটাও কিন্তু সেম একইভাবে আপনাকে আবেদন করতে হবে। করে তারপর ডিস্ট্রিবিউটার তরফ থেকে আপনাকে কল করা হবে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন যেতে হবে। সব ডকুমেন্টস জমা করে আপনাকে উজ্জ্বলা কানেকশান কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু অনলাইন আবেদন করতে পারেন। এবার যদি কেউ চায় যে আমি ফর্ম ফিল আপের মাধ্যমে অর্থাৎ অফলাইনের মাধ্যমে আবেদন করব, সেটা যদি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। আমি কিন্তু নেক্সট ভিডিও দেখে দেবো যে যারা কিন্তু অফলাইনে আবেদন করতে চান তারা কীভাবে আবেদন করবেন, ফর্ম ফিল আপটা কীভাবে করবেন, অফলাইন যে ফর্ম রয়েছে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, অথবা যদি আমি আজকের এই ভিডিওতে যে এইচপি গ্যাসের কানেকশানের উজ্জ্বলা কানেকশানের পুরো ভিডিওটা করলাম, এবার যদি কেউ যদি ভারত গ্যাস অথবা ইন্ডিয়ান গ্যাসের অনলাইন আবেদন পদ্ধতি নিয়ে ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।